আবহাওয়া পরিস্থিতি ও গরমে দুর্ভোগ নিয়ে আরও জানাতে রাজধানীর বিজয় সরণি ও ঢাকা শিশু হাসপাতাল থেকে যোগ দিবেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজধানীর বিজয় সরণি এলাকায়, সেখানে রয়েছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর, সোমবার পর্যন্ত তাপমাত্রা আরও বৃদ্ধির শঙ্কা রয়েছে, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিও বাড়বে। তো ছুটির দিনে সড়কের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দেখুন, এই মুহূর্তে আমি বিজয় সরণি দাঁড়িয়ে আছি, কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে দাঁড়িয়ে থাকা কতটা দুষ্কর বা কতটা অস্বস্তিকর সেটা আসলে বলে বোঝানো যাবে না। গরমের যে রোদের যে তাপের মাত্রা, আমরা একটু আগে আবহাওয়া অফিসে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে বাতাসে জলীয় বাষ্প বাড়ার কারণে আগামী 3 দিন কিন্তু আরও অস্বস্তিতে পড়তে পারে ঢাকা সহ সারা দেশের মানুষ। বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেট বিভাগ ছাড়া বাকি যে বিভাগগুলো আছে সবগুলোতে কিন্তু তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আমাদেরকে। তার আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছে যে তাপমাত্রা ওঠানামা করবে, এর মধ্যে কিন্তু 36 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা ওঠানামা করতে পারে, এবং এর বাইরে পুরো এপ্রিল জুড়েই কিন্তু এই তাপমাত্রা অব্যাহত থাকবে, এবং মে মাসেও কিন্তু এই ধরনের তাপমাত্রা বেশি থাকার কি সম্ভাবনা রয়েছে, এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু মে মাসেই হয়ে থাকে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মুহূর্তে যেহেতু আজকে শুক্রবার সরকারি ছুটির দিন এবং সবাই বাসা বাড়িতে আছেন, কেউ কিন্তু জরুরি কাজ ছাড়া কেউ বাসার বাইরে বের হচ্ছেন না, এবং রাস্তাঘাট মোটামুটি খালি বলা চলে। এই বিজয় সরণি সবসময় কর্মব্যস্ত একটি জায়গায় থাকে, সবসময় যানজট লেগে থাকে বা সিগন্যালের যানজট থাকে। এই মুহূর্তে কিন্তু তেমন আসলে গাড়ির চাপও তেমন একটি নেই। আমি প্রায় ঘন্টাখানেক ধরে এখানে রয়েছি, তবে সাধারণ মানুষের সংখ্যা কম। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, যারা সাধারণ মানুষ যারা বের হয়েছিলেন জরুরি কাজে, তারা বলছিলেন যে গরমের কারণে কিন্তু তারা বের হয়েছেন, সাথে পানি এবং ছাতা নিয়ে তারা বের হয়েছেন। এবং আবহাওয়া অফিসও আমাদেরকে জানিয়েছেন যারা এই গরমের মধ্যে বাসার বাইরে বেরোবেন যেন একটি ছাতা এবং পানির বোতল নিয়ে বের হন। এবং এছাড়া কিন্তু ডায়রিয়াজনিত সমস্যার কারণে নানান ধরনের সমস্যা হচ্ছে, এর থেকে বাঁচার জন্য তারা বলছেন নিয়মিত পানি পান করার জন্য এবং সাথে ছাতা ব্যবহার করার জন্য। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আগামী 3 দিন কিন্তু এই তাপমাত্রা আরও বেশি বাড়বে, এবং এই মুহূর্তে আসলে কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। ওমর সাথেই থাকবেন। এদিকে তীব্র গরমে অনেকে আক্রান্ত হচ্ছেন জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায়। এদের মধ্যে বেশি অসুস্থ হচ্ছে শিশু ও বৃদ্ধরা। আরও জানাতে বা ঢাকা শিশু হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, এই তীব্র গরমে শিশু হাসপাতালে রোগীর সংখ্যা কেমন বেড়েছে, চিকিৎসকেরা কি বলছেন? দেখুন, চলমান যে তাপপ্রবাহ চলছে, এতে বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। ঠান্ডা, জ্বর, কাশি এর পাশাপাশি নিউমোনিয়া হয়ে যাচ্ছে, এবং শিশু হাসপাতালের যে চিত্র সকাল থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে শিশু হাসপাতালের যে কয়েকটি ওয়ার্ড রয়েছে, কোনো ওয়ার্ডে কোনো আসন ফাঁকা নেই, অর্থাৎ প্রতিটি ওয়ার্ড ভর্তি শিশু রোগী যারা আছেন। বেশিরভাগ শিশুরা আসছে ঠান্ডা জ্বর নিয়ে, এবং এখানে যখন হাসপাতালে আসছেন তারা তখন পরীক্ষা নিরীক্ষা করে অনেকের নিউমোনিয়া ধরা পড়ছে। যদিও এই হাসপাতালে আসন সীমিত, যে কারণে এখানে সবাইকে আসলে চিকিৎসা দেওয়া সম্ভব না, যে কারণে তাদেরকে অন্যান্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শুধু এই ঢাকা শিশু হাসপাতাল নয়, ঢাকার অন্যান্য যেসব হাসপাতাল রয়েছে যেখানে শিশুদের চিকিৎসা হয়, সেসব জায়গাতেও কিন্তু একই চিত্র। প্রতিটি হাসপাতালে গত 8 থেকে 10 দিন ধরে যে তাপপ্রবাহ চলছে, এতে 20 থেকে 30% রোগী বেড়েছে। এখানে যারা চিকিৎসক আছেন তারা এই বিষয়টি জানিয়েছেন। তারা বলছেন যে এখানে শিশুরা বিশেষ করে পানি শূন্যতা থেকে শুরু করে নানা সমস্যায় ভোগে। তাদের যখন এই পানি শূন্যতা দেখা দেয়, তখন তারা ঠিকমতো বলতে পারে না, বা তাদের যে আসলে যে এই গরমে যেভাবে থাকার কথা সেটি অনেকে আসলে রাখতে পারে না শিশুদেরকে, যে কারণে শিশুরাই বেশি আক্রান্ত হয়ে থাকে। এই অবস্থায় চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে যে এই চলমান তাপপ্রবাহ বা যখন অতিরিক্ত গরম পড়বে, তখন কিছু নিয়মকানুন মেনে চলা, বেশি বেশি পানি পান করা সহ চিকিৎসকের পরামর্শ নেয়, এবং যখনই কোনো ঠান্ডা জ্বর বা কাশি হবে তখন সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তারা বলছেন। এবং তারা বলছেন যে অনেকেই আসলে ঠান্ডা জ্বরকে স্বাভাবিক ঠান্ডা জ্বর ভেবে শিশুদেরকে বাসায় রাখে, কিন্তু এটি 1 সপ্তাহ বা 8-10 দিন পরে সেটি আসলে নিউমোনিয়ায় পরিণত হয়ে যায়। এই কারণে সবারই সচেতন হওয়ারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। আবহাওয়া পরিস্থিতি এবং গরমের দুর্ভোগ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।